আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম দেশ এবং দেশের বাইরের সবার কাছে ভিডিওটি বেশি বেশি তোমরা দেখবা, আপুটার পাশে থাকবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করো। ঠিক আছে? অনেকদিন হলে ব্লগ করি, এই তো 4 বছর রানিং চলছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম আপনার পাশে থেকো, সবাই সাপোর্ট করো, ভিডিওগুলো ভাইরাল করো। ঠিক আছে? সবার কাছে রিকোয়েস্ট রইল আমার, তোমরা এই আপুটাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা দিও। তো হচ্ছে রান্না করব, চলো রান্নাঘরে যাই। আজকে সকাল সকাল রান্না করে নিব, তারপরে বাজারে যাওয়ার আছে, বাজার করব। কোনো বাজার নাই, যেটুকু আছে সেটুকু রান্না করে রেখে চলে যাব বাজারে। সঙ্গে থাকো, অবশ্যই দেখতে থাকবে। ঠিক আছে? লাল হয়ে গেল। এই যে রান্না বান্না শুরু করে দিছি সকালবেলা। এই যে কালার ডাউল ঝোল, পেঁয়াজটা আবার বেশি লাল হয়ে গেল। গরম, বিসমিল্লাহ। মাস কালার ডাউল, ডাউলটা একটুখানি ফুটে উঠলে নামিয়ে নিব। আমরা হচ্ছে কুষ্টিয়া ফের আমার না কালার ডাউলটা বেশি পছন্দ করি। গোশত রান্না করলে, আবার হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়িতে, বিয়ের অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে কালার ডাউলটা রান্না করে। আর ভুনা করে ছোলার ডাউল, তারপরে হচ্ছে মুগের ডাউল দিয়ে ভুনা করে, আর ঝোল করে যে কালার ডাউলটা। গোশের সঙ্গে, সাদা ভাতের সঙ্গে, সবজির সঙ্গে, মাছের সঙ্গে এই ডাউলটা অনেক মজা। আমরা অনেক পছন্দ করি ডাউলটা, দারুণ লাগে, অনেক টেস্ট। এই তো এখানে এই যে পটল, বেগুন আর এই যে কচু একসঙ্গে মিক্সড করে সবজি রান্না বসিয়ে দিয়েছি। সবজিটা এই যে ফুটছে। আর এখানে আমি এই যে ইলিশ মাছ, বেশি বড় না, ছোট ইলিশ মাছগুলো বেশ অনেক টেস্ট লাগে, স্বাদ লাগে। এখানে হচ্ছে লবণ, হলুদ, মরিচ, তেল দিয়ে মেখে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে। তরকারিটা এখন ফুটছে, এই সময় মাছটা অ্যাড করতে হয়। দিয়ে আমি সুন্দর করে এভাবে নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, দিয়ে চুলার জলটা একদম লো ফ্লেমে রাখবো। তরকারিটা সুন্দর সিদ্ধ হবে, মাছটা সুন্দর সিদ্ধ হবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেব। এভাবে ইলিশ মাছটা রান্না করলে না, এভাবে মাখিয়ে দিয়ে রান্না করলে না, ইলিশ মাছটার আসল যে স্বাদ, যে টেস্টটা, ওইটা পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কচুতে তো একটু
কচু আছে তো, এই জন্য আমি একটু ঝোলটা বেশি রাখলাম, ঝোল ঝোল। কচুতে আবার অনেক সময় ঝোল টেনে নেয়, কচুতে ঝোলটা টেনে নেবে, একটু দরদরি হয়ে যাবে, তরকারিটা অনেক সুন্দর হবে। কচু, বেগুন, পটল আর ইলিশ মাছ। Ballerina cappuccina espesinora, tum 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 sahur. Ballerina cappuccina espesinora, tum. তো আমরা এই যে বাজারে অলরেডি চলে এসেছি। রাস্তাঘাটে এত ভিডিও করা সম্ভব হয় না। মোহনা কোলের পরে বসে থাকে তো, এক হাতে ব্যাগ থাকে, বাজারের ব্যাগ, এক হাতে ভ্যানিটি ব্যাগ, সাইডে প্যাসেঞ্জার থাকে। আর বাজারের ভিতরে কি বলবো তোমাদের, অনেক গাড়ি ঘোড়া। হ্যাঁ, তো এই যে মনো মার্কেটের ভিতরে সবজি বাজার করতে এসেছি, সবজির দোকানে আমরা বাজার নিচ্ছি। মোহনা দৌড়ায় দৌড়ায় গিয়ে শশা উঠাচ্ছে, গাজর উঠাচ্ছে। আর তো এখানে মোহনা সুন্দর করে কথা বলছিল, তো আমি ভয়েসটা রিমুভ করে দিয়েছি। পাশের থেকে একটা লোক চ্যাটাং চ্যাটাং করে কথা বলতেছিল বাজারওয়ালার সঙ্গে, কি ব্যবহার করছিল। মুরব্বী মানুষের কাছে বাজার নিতে আসছে, ওইদিকে বসে একটা লোকে অর্ডার করছে, এই পেঁপে দেন, এই দেন, তাড়াতাড়ি করেন, অমুক করেন, তমুক করে, বিচ্ছিরি ব্যবহার। তো ভয়েসটা রিমুভ করে দিয়েছি। তো বাজার নিয়ে এই যে বাসায় চলে আসছি আমরা। তো এই যে কী কী বাজার নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে পুঁই শাক, আমার স্বাদের পুঁই শাক। আগে এই পুঁই শাক কী ফেভারিট ছিল, কি প্রিয় ছিল গো। কালার ডাল দিয়ে রান্না করলে সেই মজা। ইলিশ মাছ কচু দিয়ে রান্না খেলে আমার খুব মজা লাগতো। তো গ্যাসের প্রবলেমের জন্য আমি আর খেতে পারি না, অনেক দিন খাইনি। তো বাজারে গিয়ে ডাটা দেখে আমার মন আর মানে না, বুঝছো। তো হচ্ছে এক আটি, বড় বড় আটি, অনেক ডাটা থাকে, 7-8টা মোটা মোটা ডাটা। তো অত ডাটা আমি এনে খেতে পারি, একা মানুষ, গ্যাসের প্রবলেম, আমি অল্প করে রান্না করে একবারের থেকে জাস্ট 2বার খেয়ে নিব। একবার খাবো আর ফ্রিজে রাখবো, তারপর একবার খেয়ে নেবো, শেষ। তারপরের দিন তো লোকটাদের বলছে অর্ধেক দেন না আটির থেকে, বলছে না অর্ধেক বিক্রি করবো না, অর্ধেক বিক্রি করলে আর অর্ধেক কেউ নিতে চায় না, পুরোটা নাও। দাম বলছে আল্লাহ, ডাটা খাতে ইচ্ছা আছে কবে থেকে, আমার প্রবলেমের জন্য বেশি ডাটা আমি তো খেতে পারি না, অর্ধেক দিবেন না। এতে এক মহিলা শুনে, মহিলাটা সুন্দর ভদ্র, বলে যে আচ্ছা আপনার ডাটা খেতে ইচ্ছা হচ্ছে, তাহলে আমারও তো ডাটা নেওয়ার দরকার, আমি দুজন অর্ধেক করে ভাগ করে নিই। আচ্ছা ঠিক আছে, এক আটি 40 টাকা দিয়ে নিলাম। নেওয়ার পরে কি আছে জানো, বা ওই দোকানদারে বললাম আমাদের দুজনকে অর্ধেক করে ভাগ করে দেন, আমি দাড়িতে অর্ধেক করে মাপ করে ভাগ করে দিবে। দোকানদার হাতের আন্দাজে ভাগ করে দিলাম, সব মোটা ডাটাগুলো আমার দিকে পড়লো, আর মহিলার দিকে চিকন ডাটাগুলোই পড়লো, মহিলা ওইগুলোই নিয়ে চলে গেল। তো এই যে মাসকলার ডাল কিনেছি, সয়াবিন তেল, তারপরে ওই যে কাপড় ধোয়া পাউডার, আদা, ডাটা, এই যে বেগুন, শসা, হ্যাঁ ব্যাগের ভিতরে। তারপরে নিয়েছি তোমার হচ্ছে ইয়ে আলু, পেঁয়াজ, বুঝছো। এই দেখো সবজি বাজার। আগে এই বাজারগুলা কিনতে আমার পুরা 1000 টাকা খরচ, বুঝছো। আর এই যে ডিম নিয়েছি 1 খাসি, তারপরে ভেন্ডি নিয়েছি, পটল নিয়েছি। আর আগে 1000, এক ব্যাগ পুরো হয়নি, এক ব্যাগ পুরো হয়নি বাজার, তাই 1000 টাকা শেষ। আর আগে 500 টাকার বাজার করলে 2টা ব্যাগ লোড হয়ে যেত, নিয়ে আসা যেত না। বলে হায় রে কপাল, এই দিন, এ সময়, এই বাজার কোথায় যে গেল। আল্লাহ, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ তুমি আগের মতো করে দাও আল্লাহ, যাতে 500 টাকা নিয়ে গেলে 2টা ব্যাগ ভর্তি হয়ে যায়। সেদিন কি আর আমরা ফিরে পাবো, সেদিন কি আর ফিরে আসবে, আর মনে হয় আসবে না। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।